সংবাদে এছাড়াও থাকছে গেল সপ্তাহের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে সাপ্তাহিক আয়োজন আলোচিত খবর। এবার বিস্তারিত। জয় করার সমুদ্র এলাকায় নিরাপত্তা জোরদার না হলে বেহাত হতে পারে এর প্রাণীজ ও খনিজ সম্পদ, এমন আশঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। তারা বলছেন এককভাবে বিশাল এলাকা পাহারা দেওয়া সম্ভব নয়, এজন্য গঠন করতে হবে আঞ্চলিক সহযোগী সংস্থা। সেই সঙ্গে নজরদারি বাড়াতে নৌবাহিনী ও কোস্টগার্ডকে প্রশিক্ষণ ও আধুনিক সরঞ্জাম দিতে হবে। সমুদ্র অর্থনীতি নিয়ে সেলিম মালিকের ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে তৃতীয় পর্ব। নীল সাগরের পানি ও পানির নিচের প্রাণীজ অপ্রাণীজ সম্পদকে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া এমনকি মালদ্বীপের মতো দেশও নিজেদের ভাগ্য বদল করেছে। অথচ একই সম্পদ থাকার পরও তা কেবল কাজে লাগাতে ব্যর্থ হওয়ার দেশের সংখ্যাও কম নয়। চিলি ও নাইজেরিয়া যার প্রকৃষ্ট উদাহরণ। এই দেশগুলোর সম্পদ দখল ও ভোগ করছে পাশের দেশগুলো। সাধারণত সমুদ্রে যেটা হয় সেটা হচ্ছে যে ইলিগাল এন্ট্রি হয়, সেখানে মৎস্য আরোহণ হয় এবং অনেক সময় টেরিটোরিয়াল ডিসপিউট বা ক্লেম শুরু হয়ে যায়। যদিও প্রথমে বেসামরিক শুরু হয়, তারপর আস্তে আস্তে বেসামরিক পর্যায়ে চলে যায়। আমরা যদি কোনো দিকে আমাদের দৃষ্টি দিতে ব্যর্থ হই, সেখান থেকে আমাদের সম্পদ হয়তো চুরি হবে, না হলে নষ্ট হবে, তা না হলে আমাদের এলাকা পরিবেশগতভাবে অতিরিক্ত ঝুঁকির সৃষ্টি করবে। ভূরাজনৈতিক কৌশলগত কারণে মিয়ানমার ও ভারতের মাঝে মাঝে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমার অবস্থান বিশ্বে গুরুত্বপূর্ণ। তাই বিরোধ নিষ্পত্তির মধ্য দিয়ে পাওয়া সমুদ্র এলাকার নিরাপত্তার ঝুঁকি এড়াতে পারে না বাংলাদেশও। এক্সটার্নাল এগ্রেশন থেকে প্রোটেক্ট করতে হলে, আমাদের ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করতে হলে সেখানে আমাদের নেভিটাকেও স্ট্রং করা প্রয়োজন। শুধু যুদ্ধ জাহাজ নয়, সেই অন্যান্য অ্যাপারেটাস এবং সার্ভেইলেন্স সিস্টেমটা বা পর্যবেক্ষণের বিষয়টি আমাদের কোস্ট গার্ড এবং নেভির উভয় পক্ষে এই সার্ভেইলেন্স সিস্টেমটা করতে হয়। তবে এই কর্মকর্তা জানালেন, সমুদ্র নিরাপত্তা জোরদারে কোস্টগার্ড ও নৌবাহিনী যথেষ্ট তৎপর। নৌবাহিনীকে সরকার কিন্তু অনেক জাহাজ কিনে দিয়েছেন, সাবমেরিন দিচ্ছেন, হেলিকপ্টার কিনে দিয়েছেন। এগুলো দিয়ে কিন্তু নৌবাহিনী খুবই এবং কোস্টগার্ড খুবই ভালোভাবে পাহারা দিচ্ছে। কাজে ইচ্ছা করলে কেউ এসে কিন্তু এই মাছও নিয়ে যেতে পারবে না। আর সাগরের নিচে যে সম্পদ আছে সেটা অবশ্যই খুবই কঠিন, হঠাৎ করে আসলে করে দিতে পারবে না। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, একক প্রচেষ্টায় বিশাল এলাকার নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তাই প্রতিবেশী দেশগুলোকে নিয়ে সার্কের মতো আঞ্চলিক সহযোগী সংস্থা গড়ে তোলা দরকার। বে অফ বেঙ্গল কমিউনিটি, এটি নিয়ে আমার মনে হয় ভবিষ্যতে আমাদের একটি আন্তর্জাতিক ফ্রেমওয়ার্ক তৈরি করা উচিত, যেখানে সব দেশ আলাপ আলোচনার মাধ্যমে, একে অপরের সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের সম্পদ, সব দেশের সম্পদ, যার যার সম্পদ সে সবচেয়ে বেশি ব্যবহার করে। সেই সঙ্গে শীঘ্রই সমুদ্র সম্পদ তোলার ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দিলেন তারা। সেলিম মালিক, RTV, ঢাকা। নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকায় ডাকাত সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে মারা গেছেন 4 জন। এই সময় আহত হন আরো 2 জন। গেল রাতে বয়ারচরের চেয়ারম্যান ঘাট এলাকায় একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গতিবিধি সন্দেহ হলে স্থানীয়রা তাদের ধাওয়া করে। 6 জনকে ধরে গণপিটুনি দেন তারা। এতে ঘটনাস্থলেই মারা যান 4 জন। আহত 2 জনকে নোয়াখালী মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু সহ 7 জন দগ্ধ হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুট্টাপাড়া এলাকায় এলপি গ্যাসের চুলায় রান্না করতে আগুন দেন গৃহবধূ শিউলি বেগম। এক পর্যায়ে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় 3 শিশু সহ 7 জন দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুরের সড়ক দুর্ঘটনায় জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক হারুনুর রশিদ মারা গেছেন। আহত হন কনস্টেবল মানিক ও জব্বার এবং মাইক্রোবাস চালক ফারুক মিয়া। ভোরে জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির পুলিশ মাইক্রোবাসে চড়ে এলাকায় টহল দিচ্ছিল। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার পুষ্পদাম এলাকায় মাইক্রোবাসটি পৌঁছালে আগে থেকে বিকল একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহত হন 4 জন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়ার পথে এএসআই হারুন মারা যান। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনাটি অর্থমন্ত্রী ও গভর্নর দেখছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।
সকালে রাজধানীর উত্তর যাত্রাবাড়িতে মোহাম্মদিয়া আলাদিয়া মাদ্রাসার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্যবস্থা নিচ্ছে, যা করণীয় তারাই সঠিকভাবেই ব্যবস্থা নিচ্ছে। আপনারা দেখেছেন আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাচ্ছেন আমরা ব্যবস্থা নিচ্ছি। জমে উঠেছে ইউপি নির্বাচনের প্রচার। চায়ের দোকান, হাট বাজার আর বাড়ির আঙিনায় বাড়ছে ভোটার আর প্রার্থীদের ভিড়। প্রার্থীরা ব্যস্ত গণসংযোগ আর হিসেব নিকেশে। ভোটারদের চাওয়া সুষ্ঠু নির্বাচন। প্রতিনিধিদের তথ্যচিত্রে মেহেরপুর আর নেত্রকোনা নির্বাচনী হালচাল জানাচ্ছেন জাফর সোহেল। মেহেরপুরের মুজিবনগরের 4টি ইউপিতে ভোট গ্রহণ হবে 31 মার্চ। এগুলো হলো বাগুয়ান, মহাজনপুর, মোনাখালী ও দরিয়াপুর। মনোনয়ন প্রক্রিয়া শেষে পুরো দমে গণসংযোগে নেমেছেন প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বাগে আনার চেষ্টা করছেন ভোটারদের। প্রায় সবকটি ইউপিতেই দলীয় প্রার্থীর পাশাপাশি মাঠে আছেন একাধিক বিদ্রোহী প্রার্থী। জনগণ আমার পক্ষে আছে, জনগণ আমাকে এই ভোট থেকে কোন রকম একটু সাথে দিচ্ছে না। এই এলাকার মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য পাগল থাকে। সেই কারণে আমি এবার নির্বাচনে অনেক বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করব। যেহেতু জনতা শেখ হাসিনা আমাকে দিয়েছে, আমার প্রতি আস্থা আছে বলেই আমাকে দিয়েছে। ভোটাররা বলছেন সুষ্ঠু নির্বাচন হলে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা। যাকে যোগ্য মনে করবে তাকে ভোট দেব। আমরা পরিবেশ ভালো চাই। এদিকে প্রথম ধাপের নির্বাচন নেত্রকোনায় ভোট গ্রহণ হবে একটি মাত্র ইউপিতে। হাওড় অঞ্চলের সেই খালিয়াঝুরি ইউনিয়নে চলছে ব্যাপক প্রচারণা। সমর্থকদের নিয়ে প্রার্থীদের গণসংযোগে সর্বত্র ছড়িয়ে পড়ছে নির্বাচনী উত্তাপ। মানুষ যদি তার নিজের ভোটটা নিজের কেন্দ্রে নিয়ে যেতে পারে, তবে আমি ইনশাআল্লাহ আশাবাদী এবারের নির্বাচনে নৌকা এই খালিয়াঝুরি ইউনিয়নে ডুববে। খালিয়াঝুরি আওয়ামী লীগের ঘাঁটি, আমরা অবশ্যই নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হবো ইনশাআল্লাহ। নৌকা আর ধানের শীষের জমজমাট লড়াইয়ের আশা করছেন ভোটাররা। সুখে দুঃখে যে লোকে থাকবে সে লোকে আমরা ভোট দিয়ে ইনশাআল্লাহ পাস করবো। নারী উন্নয়ন করবে, তাদের সঙ্গে আমি থাকবো। জাফর সোহেল, RTV। হবিগঞ্জ সদরের হাফিজিয়া মাদ্রাসার 4 ছাত্র নিখোঁজ হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ 4 শিশু হল সোহানুর, নয়ন, ইমতিয়াজ এবং রাফিদ। শুক্রবার বিকেলে নিখোঁজ 4 ছাত্র পাঞ্জাবি বানানোর কথা বলে মাদ্রাসা থেকে বের হয়ে শায়েস্তাগঞ্জে যায়। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানান স্থানীয়রা। 4 ছাত্রের নিখোঁজের ঘটনায় দুপুরে জরুরি বৈঠকের পর শায়েস্তাগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয় বলে জানান মাদ্রাসা কর্তৃপক্ষ। প্রতিকূল আবহাওয়ায় মুন্সিগঞ্জে আলুর ফলন বিপর্যয় হয়েছে। এতে দিশেহারা কৃষকরা। অন্যদিকে আলুর দাম কম হওয়ায় বিপাকে কুমিল্লার চাষিরা। এদিকে বাম্পার ফলন এবং দাম বেশি হয় মুখে হাসি জয়পুরহাটের আলু চাষিদের। জেলার স্টাফ রিপোর্টার ও প্রতিনিধির তথ্যচিত্রে রিপোর্ট করছেন নাদিরা সুলতানা। আলু তোলা বস্তা করে বাজারজাত করায় ব্যস্ত সময় পার করছেন মুন্সিগঞ্জের আলু চাষিরা। কিন্তু বৈরী আবহাওয়া আর শিলাবৃষ্টিতে আলুর ফলন তেমন ভালো হয়নি। এতে লোকসানের শঙ্কায় তারা। বৃষ্টি আলু পচা লাগিয়েছে, এবার দাম কম। যদি 400 টাকার নিচে হয় তাহলে আলু লোকসান থাকবো। আলু বাজার নাই, আলু বাইরে সাপ্লাই নাই। সরকার যদি কৃষকের দিকে দয়া করে তো 2 বছর পাইয়া কৃষক চলে লাগাইতে পারবো, বাঁচতে পারবো। ফলন ভালো হলেও দাম কম হয় বিপাকে কুমিল্লার আলু চাষিরা। এতে উৎপাদন খরচে উঠবে না বলে জানালেন তারা। চাষিদের অভিযোগ, উত্তরবঙ্গের আলু বাজার দখল করায় বিপাকে পড়েছেন তারা। দৈনিক বাজার 4 আনা 8 আনা 1 টাকা করে নিচের দিকে আসছে। খরচপাতি ব্যবস্থা দিয়ে লেবার মূল্য আমার কাছে বাজার 10 টাকা নেই। টানা 3 বছর লোকসান গুনে এবছর আলুর ফলন ভালো হয় খুশি জয়পুরহাটের কৃষকরা। আর স্থানীয়ভাবে দাম বেশি হয় লাভের আশাও করছেন তারা। এবার তো 5 বছর আমরা লস খাইছি, খুবই লস খাইছি। এবছর ফলনও ভালো এবং দামও ভালো। এবার খুব খুশি, আলুর বাম্পার ফলন হচ্ছে, দাম ভালো পাচ্ছি। লোকসানের মুখে থাকা আলু চাষিদের রক্ষায় স্থানীয় বাজার তৈরি করে সরকারিভাবে দাম নির্ধারণের পাশাপাশি হিমাগার স্থাপনের দাবি সংশ্লিষ্ট সবার। নাদিরা সুলতানা, RTV। দলমত নির্বিশেষে সবার উন্নয়নে কাজ করছে সরকার। তাই জনগণ 2024 সাল পর্যন্ত এই সরকারকে ক্ষমতায় রাখবে। নোয়াখালীর সোনাইমুড়ি নাটেশ্বর ইউনিয়ন ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে একথা বললেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, এই ফাউন্ডেশন শতভাগ শিক্ষার হার নিশ্চিতে শুধু ইউনিয়ন নয় উপজেলা ব্যাপী কাজ করবে। নোয়াখালী প্রতিনিধি HM বাবুর রিপোর্ট, জানাচ্ছেন নোমান শিবলি, ছবি তুলেছেন নোমান খসরু। নোয়াখালীর সোনাইমুড়ি নাটেশ্বর ইউনিয়নে
শতভাগ শিক্ষার হার নিশ্চিতে ও শিক্ষার মান উন্নয়নে প্রতি বছরের ন্যায় এবারও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে নাটেশ্বর ইউনিয়ন ফাউন্ডেশন। ইউনিয়নের মসজিদ আলম উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য, বেঙ্গল গ্রুপ এবং RTBর চেয়ারম্যান আলহাজ মুর্শিদ আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলমত নির্বিশেষে সবার উন্নয়নের জন্য কাজ করছে সরকার। তাই 2019 সাল নয়, 2024 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে সরকার। আগামী 2024 সালের জন্য কিন্তু এই দেশের ক্ষমতা আওয়ামী লীগে থাকবে আল্লাহ বাসায়। আমরা কারণ আওয়ামী লীগ ভালো কাজ করতেছে। আমি এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আমি কিছু বুঝি না। আমি বুঝি মানুষের কল্যাণ, দেশের কল্যাণ। কি দরকার? দেশকে ডেভেলপ করা মানুষের জন্য। তিনি আরো বলেন, বিগত সরকারের সময়ে যেখানে 50% পাস হতো না, সেখানে এখন প্রত্যন্ত অঞ্চলেও শতভাগ পাশের হার রয়েছে। শিক্ষা ছাড়া জাতির কোনো উন্নতি হবে না। আমরা আরো উন্নত বাংলাদেশ দেখতে চাই। আমাদের সন্তানরা উচ্চশিক্ষা শিক্ষিত হবে। অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, বেঙ্গল গ্রুপ এবং RTBর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, নাটেশ্বর ইউনিয়নের শতভাগ শিক্ষার হার নিশ্চিতের পাশাপাশি উপজেলার প্রতিটি ইউনিয়নেও এই ফাউন্ডেশন কাজ করবে। যদি আমরা নাটেশ্বরকে অ্যাচিভ করতে পারি 100% শিক্ষা, তাহলে আমরা এর পরবর্তীতে অন্য কোনো আপনার ইউনিয়নে যাব। এইভাবে আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ উপজেলাতে পর্যায়ে যাব। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্বপ্ন নিয়ে সামনের দিকে এগোতে হবে, কারণ স্বপ্ন ছাড়া কখনো লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের বলতে চাই, তোমরা পড়ালেখা করবে স্বপ্ন নিয়ে। তোমরা অনেক উপরে যেতে চাও। আমাদের অভিভাবকরা আছেন, আপনাদেরকে মনে করতে হবে আপনাদের বাচ্চাদেরকে একটা টার্গেট নিয়ে আপনারা পড়ালেখা করান। আলোচনা শেষে আলহাজ মুর্শিদ আলম ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন বৃত্তিপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন। নোমান শিবলি, RTV। সরকারি দলের লোকজন আর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের যোগ সাজশ ছাড়া বাংলাদেশ ব্যাংকের এত টাকা হ্যাক করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবে কর্মজীবী দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি। গয়েশ্বর অভিযোগ করেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্যদের বিজয়ের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা ছাড়া বিজয় চায় শাসক দল। বিএনপির কাউন্সিলে ধান্দাবাজ ও চাটুকারদের কোনো পদ দেয়া হবে না বলেও জানান তিনি। চুরি হচ্ছে এই প্রতিষ্ঠানের চাকরি যাদের কাছে আছে, তারা যদি এই জায়গা লুট হওয়ার কোনো সুযোগ নাই। এখন প্রতিষ্ঠানের লোকটার সাথে সরকারের কোনো লোকের যোগ সাজস আছে কিনা, আর প্রতিষ্ঠানের লোকের সাথে সরকারি লোকের যোগ সাজস না থাকলে এত টাকা উদাও করে দেওয়ার মতো লোকের টাকা লোক থাকার কথা না।